জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের স্বার্থে জেলা প্রশাসকদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী ডিসি সম্মেলন ২০২৫-এর তৃতীয় দিনের অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে একথা জানান। মানুষ নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার মানুষের ভোটের অধিকার সম্পর্কে জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে জেলা প্রশাসকদের দিক নির্দেশনা দেন। সম্মেলনের শেষ পর্বে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমানের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসকগণ। রিপোর্ট শেখ আলীর। জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রেরণায় ২০২৫-এর ডিসি সম্মেলন শেষ হলো। ৩ দিনব্যাপী এই সম্মেলনে রাষ্ট্রযন্ত্রের নীতি নির্ধারকদের সঙ্গে মাঠ প্রশাসনের মতবিনিময়ে ভূমি ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদার করার উপর ছিল বিশেষ গুরুত্ব আরোপ। মঙ্গলবার বিকেলে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় ও দিন শেষের অধিবেশনগুলোতে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে মত বিনিময় করেন জেলা প্রশাসকগণ। সম্মেলনের ধারাবাহিকতায় অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া জানান, দেশে একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন সংস্থায় জনপ্রতিনিধির অনুপস্থিতিতে তাদের দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু একটা বিশেষ পরিস্থিতি যাচ্ছে, আমাদের স্থানীয় সরকারের বিভিন্ন সংস্থায় দায়িত্ব জনপ্রতিনিধি নেই, সেই দায়িত্বগুলো বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকদেরকে পালন করতে হচ্ছে। সেই জায়গা থেকে আমাদের তাদের প্রতি নির্দেশনা এবং তাদের যেই সমস্যাগুলো তারা মাঠ পর্যায়ে ফেস করছেন সেগুলো আমরা শুনেছি এবং সেগুলো আমরা অ্যাড্রেস করব। এবং এছাড়াও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আপনারা জানেন যে সারা দেশে তারুণ্য উৎসব আয়োজনে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনাররা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও স্থানীয়ভাবে ক্রীড়াকে প্রমোট করা, সাপোর্ট করা এবং যেহেতু আমাদের ক্রীড়া সংস্থাগুলোর সভাপতির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব তারা আছেন, সেই জায়গা থেকেও তাদের সাথে আলোচনা হয়েছে। আমরা স্পোর্টসকে ডিসেন্ট্রালাইজ করার যেই পলিসি নিয়েছি সেটি বাস্তবায়নে তারা তাদের সহযোগিতা এবং প্রত্যাশা করেছে। এর আগে ডিসি সম্মেলনে তৃতীয় দিনের পঞ্চম অধিবেশন শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, আইন ও বিবেক অনুযায়ী জেলা প্রশাসকদের দায়িত্ব পালনে নির্দেশ দেওয়া হয়েছে। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। তো আমার ওনাদের সাথে ইন্টারাকশন সে শুধু মনে হয় যে এটাকে আমরা যদি পজিটিভলি কাজে লাগাই, জনগণের সেবা করার জন্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, ভূমি ব্যবস্থাপনার জন্য, স্বাস্থ্য, শিক্ষা সেবা প্রদান করার জন্য ওই ক্যাপাবিলিটি ওনাদের আছে, কিন্তু ওই রাজনৈতিক দিক নির্দেশনাটা থাকে না। তো আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়, এটাই হচ্ছে আমার প্রত্যাশা থাকবে। সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে মত বিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে জাতীয় নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসকদের বিধি মোতাবেক আইনের সর্বোচ্চ প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। আগে যেটা হয়েছে, নানাবিধ চাপ এসছে আপনাদের উপরে, আমি ওনাদেরকে এশিওর করেছি আমরা উপর থেকে অবৈধ কোনো চাপ আমরা দিব না, কোনো চাপ দিব। আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব, আমাদের যা ক্ষমতা আছে ইসির, আপনারা আপনাদের আইনের সর্বোচ্চটা প্রয়োগ করবেন। আমরা অন্যায় কোনো চাপ আপনাদের উপর দিব না, আর উপরের থেকে কোনো চাপ আসলে এটা অ্যাবজর্ব করব আমরা। আপনাদের কোনো চাপের মধ্যে থাকতে হবে না, আপনারা শুধু আইন অনুযায়ী, আইনে যা ক্ষমতা দেওয়া আছে আপনাদেরকে সেই ক্ষমতাটা আপনারা প্রয়োগ করেন, সেটা চাই। আমরা কিন্তু আইনের ঘাটতি দেখি না, প্রয়োগের ঘাটতি দেখেছি অতীতে। এছাড়া ডিসি সম্মেলনের সবশেষ অধিবেশনের পর প্রেস ব্রিফিংয়ে নির্বাচন সংক্রান্ত নির্দেশনার কথা উল্লেখ করে জেলা প্রশাসকদের নির্বাচনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। ইলেকশন নির্ধারিত সময় যখন হবে, তারা যেন
আমরা যেটাকে বলি ফ্রি ফেয়ার, আমার ভোট আমি দেব, এই ধরনের একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করতে পারে, এই জন্য তাদেরকে প্রস্তুত করা হচ্ছে। এ সময় মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ সহ মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শেখ আলী, বিটিভি নিউজ।